দুনিয়া দিয়ে তোমরা আমাদেরকে কিনতে পারবে না, দৌলত দিয়ে তোমরা আমাদেরকে কিনতে পারবে না। তোমাদের এই দৌলতের সোনার মুদ্রাকে আমরা লাথি মারি, এগুলো আমাদের প্রয়োজন নয়। স্বর্ণের বৃষ্টি বর্ষণ করার পরেও দুদু মিয়াকে আটকানো যায় নাই। ওকে বাড়ির থেকে ধরছে, বাড়ির থেকে ধরে ওরে ওইখান থেকে বাঁচছে বাইদা এই শিবচর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায় জানেন? ইতিহাস বলে রাখি, ওইখানেও আমাদের বাহাদুরপুরের অনেক মুরিদান। এটা হচ্ছে সেই মৌডুবি, ওই পটুয়াখালী, ওই মৌডুবি সাগরের পার। ওইখানে আপনারা অনেকে শুনছেন, হয়তো অনেকে জানেন, ওইখানে আজও আমরা যাই। ওই জায়গাটা মাঝে মাঝে আমরা আজও গেলে ওই জায়গাটা পরিদর্শন করি। ওই জায়গায় গেলে আমাদের রক্তগুলো একটু গরম হয় যে আমাদের পূর্বপুরুষরা কেমন বিচার করেছে। ওকে বাইদা এখান থেকে সেই মৌডুবি সাগরের তীরে নিয়ে যাওয়া হয়েছে। সাগরের তীরে নিয়ে তারে টুকরা টুকরা করে মাটির নিচের ভিতরে, মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে। ব্রিটিশ আদালতে খবর হয়ে গেল দুদু মিয়া হত্যার বদলে হত্যা করেছে, দুদু মিয়া হত্যার বদলে হত্যা করেছে। তাই কোথায় করেছে তাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো। উনি বলছে আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি একটা শুয়োর হত্যা করে মাটির নিচে পুঁতে রাখছি। মাটি ক্ষুধা হইল শুয়োর বের করার জন্য, বললাম শুয়োর মেরে রাখছে। মাটি ক্ষুধার পরে দেখে আসলে মানুষ পাওয়া যায়নি, শুয়োর মরে পড়েছে। এবার চিন্তা করে দেখেন, এই ইতিহাসগুলো তো আমরা বলি না আপনাদের, এই ইতিহাসগুলো আপনারা জানেন না। শিবচরের মানুষ হয়ে, শিবচরের যুবক হয়ে আপনারা জানেন না ইতিহাস। এবার আপনি চিন্তা করেন হাজী শরীয়তুল্লাহর ছেলে বড়া দুদু মিয়া সাহেব কি অত্যাচার আমাদের উপর করেছে, আর সেই জবাব তারা কিভাবে দিয়েছে। এইভাবে হাজী শরীয়তুল্লাহ এসে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এদেশের মানুষ বুঝে গেছে না উনি আমাদেরকে মুক্ত করতে চায়। তখনই আপনাদের বাপ দাদারা হাজী শরীয়তুল্লাহর হাতে হাত লাগালো। হাজী শরীয়তুল্লাহ চিন্তা করে কাজ যেহেতু করব, এইভাবে তো কাজ করা যায় না, কাজের জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, তো সেটা কি করা যায়। হাজী শরীয়তুল্লাহ তখনই ঘোষণা দিলেন তাহলে আমি একটা সংগঠন করব, যেটার নাম হবে কি? আওয়াজ করে বলেন না, সেটার নাম কি হবে? হাজী শরীয়তুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আপনার দলের নাম ফরাইজি জামাত, আগে ছিল আন্দোলন, আগে ফরাইজি জামাত ছিল, আপনি ফরাইজি জামাত কেন করলেন? হাজী শরীয়তুল্লাহ বলেছে এদেশের মানুষকে প্রথমে আল্লাহর ফরজ বিধানগুলো শিখাইতে হবে। মুসলমানদের প্রথম আগে ফরজ বিধান জানতে হবে, ফরজ বিধানের পর এক এক করে বিষয় জানতে হবে। এজন্য আমি আমার প্ল্যাটফর্মের নাম দিয়েছি ফরাইজি জামাত। এই দেশের মানুষ ফরাইজি জামাতের ছায়াতল ঐক্যবদ্ধ হওয়া শুরু করলো। হাজী শরীয়তুল্লাহ বলল আমাদের এখন সংখ্যা অনেক বেশি হয়েছে, আমাদের এখন প্রয়োজন লড়াই করতে হবে। ফলে সেই লড়াইয়ের জন্যে হাজী শরীয়তুল্লাহর ঐতিহাসিক ফরাইজি জামাতের একটি বিষয় ছিল, সেটি দেখবেন ইতিহাসের পাতাও বলে হাজী শরীয়তুল্লাহ লাঠি আল বাহিনী। 3.5 হাত লাঠি। কয় হাত বলেন না, কয় হাত লাঠি? এই আপনাদের বাপদাদারাই মনে রাখেন, আপনাদের বাপদাদার ইতিহাস বলতেছি, বিদেশি মানুষের ইতিহাস বলতেছি না, ওই দূর দূরান্তের জেলার মানুষের ইতিহাসের কথা বলছি না, আপনাদের বাপ দাদাদের পূর্বপুরুষের ইতিহাস বলছি। আপনাদের বাপ দাদারা ফরাইজি জামাতের ছায়া তলে এসে আজই 3.5 হাত আর এই 3.5 হাতের লাঠিয়াল বাহিনী তারা তৈরি করতে লাগলো। করতে করতে ইতিহাস বলে এক সময় সেই লাঠিয়াল বাহিনী দাঁড়িয়েছে 80,000। কয় হাজার? 80,000 লাঠিয়াল বাহিনী। কিছু বুঝেন? ওই সময় মানুষিয়া ছিল কত? হ্যাঁ, ওই সময় মানুষিয়া ছিল কত এই ভারতবর্ষে পুরা। এর মধ্যে শুধু ফরাইজি আন্দোলনের, ফরাইজি জামাতের 80,000 লাঠিয়াল বাহিনী গোটা এই পর্বের ভিতরে, গোটা তখন ভারতবর্ষ যদি বাংলাদেশের বাউন্ডারি ধরি, পুরো বাংলাদেশের বাউন্ডারিতে 80,000 মুজাহিদ লাঠিয়াল বাহিনী তৈরি হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্যে, হিন্দু জমিদারদের সমস্ত দাগ ভাঙা জবাব দেওয়ার জন্যে আপনাদের পূর্বপুরুষরা তৈরি হয়েছিল।